সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো কালকের দিনটা তোমাদের কেমন কেটেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কত সবজি কাটা চলছে। তোমাদের তো বলতে ভুলে গেছি প্রথমে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে কীর্তন, গুরুদেবের প্রার্থনা। তো তার জন্যই সব কিছু জোগাড়জান্তি হচ্ছে। তো বাইরে কাজ হচ্ছে আর আমি এখানে ঘরে রান্নার জন্য রেডি হয়ে নিচ্ছি। এখানে আমি আজকে করছি উচ্ছে আলু ভাজা আর ভেন্ডি সেদ্ধ, আর ডাল রয়েছে, একটু তরকারি আগের দিনের রয়েছে, ওই দিয়েই চালিয়ে নেব। আজকে তো অনেক কাজ বাড়িতে, যেহেতু গুরুদেবের প্রার্থনা হবে, লোকজন খাবে বাড়িতে, তারপরে কীর্তনের লোক আসবে। তোমাদের আস্তে আস্তে দেখাবো সব কিছু। তো চলো, ভাত এদিকে হয়ে গেছে আর ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে। তো চলো, এখানে দেখো কুমড়ো, থোর, মূলো সব কিছু মোটামুটি কাটাকাটি চলছে। আর তারপরে বরবটিগুলোও কাটবে একজনা। আর এখানে দেখো ওভেন চলে এসছে, সঙ্গে সঙ্গে বাসন কুসনও খানিকটা এসেছে, এখনও খানিকটা আসার বাকি আছে। আর সিলিন্ডারটা এখানে রয়েছে। তারপরে দেখো দুপুরের টাইম হয়ে গেছে, জল টলও এনে রেখেছে। তো সোনাকে খেতে দিয়ে দিই, আজকে সোনা ছুটি নিয়েছে বাড়িতে। তো মেনুতে ছিল এই যে উচ্ছে আলু ভাজা, ভেন্ডি সেদ্ধ, ডাল আর আগের দিনের পটল আলুর তরকারি। তো এই করতে করতে দুপুর হয়ে গেল। তারপরে গুরুদেবকেও সাজিয়ে ফেললাম, সব কিছু করে ফেললাম, সাজানো টাজানো হয়ে গেছে মোটামুটি। আর মা ওদিকে ফলটা বানানো শুরু করে দিয়েছে, ফল কাটছে এটা তো না বললেও চলে, ফল বানাচ্ছে আর কি। মা এখানে পা ছড়িয়ে বসেছে, কারণ মায়ের পায়ে ব্যথা, মা বেশিক্ষণ বসে কাজ করতে পারে না, ওই জন্য পা ছড়িয়েই কাজ করে। আর এখানে মা বসে পড়েছে এখন ফল কাটতে। তরমুজ, কলা, মিষ্টি এনেছে, আরও সব কিছু এনেছে মোটামুটি, ফল, ফুটি, এই ফলগুলোই আনা হয়েছে। তো চলো ওই দিকটা দেখে আসি, কত দূর কত কি হলো, কতটা কি হলো। এই যে এখানে খিচুড়ি বসে গেছে। আজকে আকাশের অবস্থা একদম ভালো না, মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে। বৃষ্টি হলে যে কি অবস্থা হবে ওই চিন্তায় ভাবছি, জানো তো। আর দেখো এটা হতে হতে আলুর দমটাও নেমে গেল, শুধু খিচুড়িটাই বাকি আছে। তারপরে দেখো সন্ধ্যের মুখে মুখে সন্ধে হয়ে আসছে, আর আমি রেডি হয়ে নিয়েছি। সবাই ভেতরে রয়েছে, যেহেতু আমাকে বাইরে আর ঘরে আসা যাওয়া করতে হচ্ছে, ওই জন্য আমি বসেছি এক সাইডে। তো চলো মেনুতে কী কী ছিল দেখিয়ে দিই তোমাদের। এখানে তো তখন দেখালাম খিচুড়ি আর আলুর দম, এখানে লাবড়া তরকারি, চাটনি, পায়েস, এই ছিল আজকের মেনুতে। এখানে এই ঘরটাতেই সব কিছু এনে এনে রাখা হচ্ছে। আলুর দমটা চলে এলো ঘরে। তারপরে বৃষ্টি এসেছিলো, জানো তো, রাতে খুব বৃষ্টি হয়েছিল। এদিকে ওর মেনুটা দেখিয়ে নিলাম। তো চলো এবার ঠাকুরের সামনে চলে যাই, আমার কিছু কাজ আছে ওইগুলো করি। তো তারপরে তো সবাই চলেও আসবে কীর্তন করতে, যেহেতু আমরা অনুকূল দেবের ভক্ত। তো আমাদের গুরুদেবের প্রার্থনা হয়। তোমরা কারা কারা এই গুরুদেবের ভক্ত আমাকে কমেন্ট করে জানিও তো। তো এখানে কীর্তনও শুরু হয়ে গেল, প্রার্থনা চলছে, আমিও ওখানে ছিলাম। এখানে গুরুদেবকে সাজানো হয়েছে, এখানে দেখো হারমোনিয়াম রয়েছে, সবাই মিলে হাত জোর করে আমরা প্রার্থনা করছি। তোমরা কি এইভাবে গুরুদেবের প্রার্থনা কেউ দাও? আগে থেকে তো ঠিক হয়নি, হঠাৎ করেই ঠিক হয়েছিল, জানো তো। তো চলো এবার ওই দিকটা কতটা কি হলো চলো গিয়ে দেখে আসি। আর লুচিগুলো ভাজা চলছে, কারণ ওখানে না কয়েকজন আছে, তারা অন্যের হাতে অন্ন রান্না, মানে চালের জিনিস রান্নাটা খাবে না, ওই জন্য তাদের জন্য লুচি ভাজা চলছে। লুচিটা ভাজলেই মোটামুটি হয়ে যাবে। তো ওদের জন্য লুচি তরকারি সব আগে তুলে রাখা হয়েছিল, এর মধ্যে প্রার্থনাও প্রায় শেষের মুখে। এবার মা বললো আমাকে সবাইকে খেতে দিয়ে দিতে, যারা যারা অন্ন খাবে না তাদের জন্য এই লুচি তরকারি, আলুর দম, চাটনি, পায়েস আর মিষ্টি, এটাই দেওয়া হয়েছিল। এখানে সবার খাওয়া দাওয়া চলছে। মাকে বললাম যে একটুখানি তুমি আমার হেল্প করে দাও। আমার মা, শাশুড়ি মা তো ওইদিকে কাজকর্ম করছে, মা আবার আমাকে একটু হেল্প করতে আসলো। এক্সট্রা যে কাজকর্ম ছিল মা আবার করে দিল, অনেকটা এগিয়ে দিয়েছে কাজ। গুরুদেবের সামনে বসেই সবাই খাওয়া দাওয়া করছে, কারণ আমাদের বাড়িতে না যেহেতু জায়গাটা অনেকটা ছোট, আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই জন্য এখানে বসেই সব কিছু করতে হচ্ছে। আর এখানে দেখো লাবড়া তরকারি রয়েছে, সব রান্না বান্না না সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো তারপরে দেখো এবার এই ঘরে সবাই খেতে বসে গেছে, সবাই খিচুড়ি তরকারি এই সব খাচ্ছে, মোটামুটি খাওয়াও সবার শেষের মুখে। আর এখানে আমার একটা ননদ এসেছিলো খেতে, তো ছেলেকে বললো আমার কাছে দে, তোরা খেতে বস, ওকে নিয়ে কি খাওয়া যায় বলো, ওই জন্য ওকে আমার কাছেই রেখে দিলাম। আর কি লক্ষ্মী ছেলে জানো না,
দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, প্রচণ্ড ভালো, চঞ্চল না, শান্ত, চুপচাপ থাকে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।